মায়াটা কই গেল? আমি এখন কামো যাবো, মায়েরও তো দেখতাছি না। খালি ঘর হয়ে যাবো, কই গেল? শুভা, কই গেছিলি তুই? আমি কামো যাইতাছি, স্কুলে যাবি না? মা, আজকে বেতনের লাগা স্যার আমারে বকছে, রাস্তায় দেখা হয়েছিল। মা, সামনে পরীক্ষা, বেতন যদি না দেই তাহলে আমি পরীক্ষা দিতে পারবো না। তুই এটা কি কইতাছস? স্যার এই কথা কইছে? আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, এই মাসটা এখনো শেষ হয় নাই, কয়দিন বাকি আছে। আমি যে বাড়িতে কাম করি কয়ে টুয়ে দেখি বেতনটা একটু কদিন আগে নিবার পারি নাকি, দিলে তাহলে স্কুলে বেতন আমি দিয়া দিব নি। আচ্ছা ঠিক আছে মা, তুমি একটু তাড়াতাড়ি বেতন দেওয়ার চেষ্টা করো। আর মা, আমার স্কুল ড্রেসটা না শুরু হয়ে গেছে, একটা বানান লাগবে। আচ্ছা বানাই দিব নি, তুই এক কাম কর, ঘরে ঘরে পান্তা ভাত রেখেছি, যাই খাগা, আমি কামও গেলাম। আচ্ছা, আর এর সাথে কোনো জায়গায় যাইস না। আচ্ছা। এই টাইমে তো কাজে যা, আজকে এখনো বেরোতেছে না কেন? দেরি হয়ে গেল গা, আপা মনে যাচ্ছে কি কইব কামও গেলে। কি ব্যাপার মাইন ভাই, আজকে আপনি ওর পথ আটকাইছেন? আপনি আসলে চান কি কোন তো? আচ্ছা মনি, তুমি তো জানোই তোমার কাছে আমি কি চাই, তুমি এরকম করতেছো কে? আচ্ছা আমার কিসের অভাব তুমি কও? আমার তো সব আছে, আমি যে তোমার বিয়ে করি তুমি সুখেই থাকবা। দেখেন, আমার সুখ শান্তির কথা আপনার ভাবুন লাগবো না। আমার একটা মেয়ে আছে, ওই আমার সুখ, ওই আমার শান্তি। আর আপনি তো বিয়ে করছিলেন, শুনছি আপনার নাকি পোলাপানও আছে। আপনি এত ভালো, এত টাকা পয়সার মালিক, তাহলে বউ আপনার ফালাইতে চলে গেল কে? হ্যাঁ জায়গা, এত কথা কইবার চাই না। এরপরের থেকে আপনার আমার পথ আটকাইবেন না। আসলে বউ ফালাই থেকে চলে গেছে, আসলে ব্যবহার ভালো ছিল না, মার সাথে আব্বার সাথে খুব খারাপ ব্যবহার করতো, আর ও ইচ্ছা করে চলে গেছে, আমার কোনো দোষ নাই। আর তাই কইতাছি কি মুন্নি, তুমি যদি রাজি থাকো আমি তোমার এক করে বিয়ে করতে চাই। চুপ করেন। দেখেন মাইন ভাই, আপনি বলে বিরক্ত করেন না, আমি আপনার কাছে হাত জোর করে কইতাছি। এমনি আমি খুব চিন্তার মধ্যে আছি, আমার মায়াটার আমি টেহার লেগে পড়ালেখা করাইতে পারতাছি না। স্কুলের স্যার কইছে বেতন না লয়ে গেলে স্কুলে ঢুকতে দিব না আমার মায়ারে। আমারে যাইতে দেন, আমার কামও যাইতে হইব। ও সেই কথা, স্কুলের বেতন দিতে পারে না, ওসব আমি দেখবো না। এই কাপড়গুলা যে ধুয়া ইস্তারি করতে দিছিলাম, আর সগলে করছ? তোমার যে কথা, তোমার কি আসলে চোখে কিছু পড়ে না? দেখতেছো না কয়দিন ধরে কাজের মেয়েটা আসতেছে না, কাপড় চোপড় ধোয়া হয় নাই। আর তুমি তো জানোই কাপড় চোপড় আমি কাচতে পারি না, কাপড় চোপড় কাচতে গেলে আমার হাত ব্যথা হয়ে যায়। হাত ব্যথা হয় না? হাতে যদি ব্যথা হয় তাইলে কাজের মেয়ে আইলো কিংবা আইলো না সেটার কোনো খোঁজ খবর রাখো না। হ্যাঁ, আমার কাপড়গুলো এখন ধুইব কে, ইস্তারি করবো কে? তুমি? হয়েছে, তুমি মেয়ে রাগারাগি করো না তো। আচ্ছা কাজের মেয়ে যদি না আসে আমি কাপড় চোপড় ধুয়ে দেবো নি, তুমি কই যাবে যাও তো। কি সব কাজের মেয়ে রাখো, প্রতিদিন আসেও না। হাই মম, মম, হাই এদিকে আয়। চল আমরা বাড়িতে ঘুরে আসি, চল। এই কাজের মেয়েটা নিয়ে আর পারি না, আসুক আজকে, যদি আসে ওরা রাখবো না, না করে দিব। আপা, আমার কি দেরি হয়ে গেল, কোন কি কি করব লাগবো? এই তোর স্বভাবটা এতই খারাপ, হ্যাঁ? তোরকে আমি কাজ দিয়ে কি ভুল করছি ক? ওভাবে সংসার চলতে পারস না, দাঁড়ে দাঁড়ে ঘুরছস, কেউ কাজ দেয় নাই, আমি তোরে কাজ দিছি। আর তুই কি করলি? শেষে আমার সংসারে তুই ফাঁকি দিলি, ঠিক মতো কাজে আসস না। আসলে আফা, দেরি তো আমি ইচ্ছা করে করি নাই, একটু আগেই তো বাইরে ছিলাম, কিন্তু আহার সময় মায়ের সাথে দেখা হইলো। মায়েরা কত কথা কইলো, স্কুলে যাইবার কইছি, স্কুলেও যাই পারতাছে না। স্কুলের স্যারে কইছে বেতন না দিলে নাকি স্কুলে যাইতে দিব না। স্যারে টাকা পায়। আসলে আপনারা কইতেছিলাম কি, এই মাসটা এখনো শেষ হয় নাই, কয়েকদিন বাকি আছে। যদি এই মাসে বেতনটা আমার একটু আগে ভাগেই দিতেন আমার অনেক সুবিধা হইতো আফা। এই যে তোর একটা স্বভাবের দোষ, বুঝছস? মাস শেষ হইতে না হইতেই তোর টাকাটা চাস আগে। কি কইলি? তোর মাইয়ার বেতন দিতে হইব? এই খাস তো মানুষের বাসায় কাজ কইরা মাইয়া পড়ালেখা করে কি হইব? বিয়া দিলে তো ওই শ্বশুর বাড়িতে যাই এত এই লাকি চুলাই কোথাইতে হইব, হাতে কালি মাখতে হইব। হ্যাঁ, আমি টাকা টাকা দিতে পারবো না। এ মাসে কয়দিন কাজ করছস? আসলে আফা, এটা তো দুনিয়ার নিয়মই যে মেয়ে মানুষ পরের বাড়ি গিয়া চুলা গুতাইব, কিন্তু তারপরেও তো প্রত্যেক বাবা মারই আশা থাকে, স্বপ্ন থাকে তার সন্তানরে পড়ালেখা শিখাই শিক্ষিত বানাবো।
আমি তো এই আশা করে কোনো অন্যায় করি নাই। না করেন না আপা, আপনি যদি বেতন না দেন তাহলে আমার ভাই স্কুলে যেতে পারবো না। হইছে সিরা খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে হইব না, এটা কাজ কর। তোর ভালো বুদ্ধি দেই, তুই যে কাম করতে আসস তোর লগে তোর মাইয়ারে নিয়ে আসিস, তুই বেতনটা বাড়াই দিমুনি। না না ফামুনি, এই কথা কইেন না। আমি মানুষের বাড়িতে কাম করি কিন্তু আমার মায়ের কোনোদিন আমি মানুষের বাড়িতে কাম করতে দিব না। ওরে আমি শিক্ষিত বানাবো, পড়ালেখা শিখাবো। ভালো বুদ্ধি দিলে কার ভালো লাগে ক? কারো তো ভালো লাগে না। তোর মেয়ে তুই শিক্ষিত বানা কাজ যা আমার তাই করগা, ওইটা আমার শুনে লাভ নাই। যা, কতগুলা কাজ কাম পড়ে রয়েছে আর তোর বাইরের কাপড় চোপড় পড়ছে, ওটা ধুইয়া শুকাবি তারপরে হলো আয়রন করবি। আয় শোভা, ভালো আছো মা? ভালো আছি। কি বলবেন তাড়াতাড়ি বলেন। বলুম, তোমার আম্মাই বললো তোমার স্কুলে নাকি বেতন বাকি। স্কুলে অনেক মাসের ফি জমা হয়ে রয়েছে। জানেন, আমার না অনেক বড় একটা স্বপ্ন আছে। আমি বড় হইয়া ডাক্তার হই। আর আমার বাবা যে বিনা চিকিৎসায় মারা গেছে, আমি কাউরে বিনা চিকিৎসায় মরতে দিব না। আচ্ছা ঠিক আছে, তোমার স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে। আচ্ছা তোমার স্কুলে কত বাকি? এই যে আপাতত আমার কাছে এটি আছে, হ্যাঁ তুমি এটি রাখো। এই স্কুলে জমা দাগে নামটা ওড়াও, বাকিটা আমি স্কুলে যাই দিয়ে আসি। তো আপনি আমার টাকা দিলেন না, এটা তুমি পাইবো না, যত টাকা লাগে আমি দেবো। এবার আমি যাই, হ্যাঁ থাক। আঙ্কেলটা কত ভালো। এই যে তার নিজের পকেট থেকে আমারে এই যে টাকা দিয়ে গেল, কিন্তু মা তার সাথে আমার কথা কইতে দেয় না। ওই না বুঝে আমার দরকার নেই। স্কুলে এইটা নিয়ে আসো। কি রে মা, কই গেছিলি? মা স্কুলে গেছিলাম টাকা দেওয়ার জন্য, কিন্তু স্যারের সাথে দেখা হয় নাই। এর লেগে ফিরে বসছি। কি টাকা দেওয়ার জন্য? তুই টাকা পাইলি কই? আমি তো তোরা টাকা দেই নাই। মা, ওই যে উত্তর পাড়ার মাইন কাকা আছে না, এর সাথে রাস্তায় দেখা হয়েছিল। হেই আমার টাকা দিছে। বিশেষ করে আমি নিতে চাই নাই, আমার জোর করে দিছে। জোর করে দিলে তুই নিবি কে? তুই জানোস না তুমি মানুষ কেমন? হ্যাঁ, তো টাকাটা নেন ঠিক হয় নাই। দে টাকা দে আমার সাথে, আর আয় আমার সাথে। এই কই গেলা? কই গেলা? হাই রে সর্বনাশ হয়ে গেছে কত। চিল্লাতেছো কা? কি সর্বনাশ হইছে? আরে চিল্লামু না, কালকে রাতে যে ওই যে গয়নার বাক্সটা আমরা তুললাম, এটা তো পাইতাছি না। তুমি কোন আনে তুইতো নাকি? আরে আমি তুমি কি আমার কাছে দিছো? আচ্ছা তুমি কি ঘরে ভালো করে দেখছো? পুরা ঘর আমি তন্ন তন্ন কইরা খুঁজা দেখছি, কোনো জায়গায় নাই। কি কও তুমি এগুলা? ঘর থেকে যাইবো কই? ও বুঝছি, এই কাজটা কেডা করতে পারে? হ্যাঁ, ওই কাজের মেয়ের কাজ। ও আমার কাছে এসে টাকা চাইছিল, ওর মেয়ের স্কুলে বেতন দিতে পারে না, তাই আমি কয়টা কথা শুনাইছি। নিশ্চয়ই গহনা ও নিছে। কি কও তুমি এখানে? বসো তাহলে। এই যে নবাব চাঁদি, হ্যাঁ? আরে গহনা কি করছস? গহনা বাই কর। এগুলা কি কইতেছেন আপা? কিসের গয়না? কিসের গয়না? এখন বুঝতেছ না? এমন ভাব করতেছ মানে বাজা বাজতে উল্টা খাইতে পারো না? হ্যাঁ, আমার ঘর থেকে গহনা হারাই গেছে আর নিতে পারবে না, একমাত্র তুই বাইরের লোক। আল্লাহ দোহাই লাগে আপা, এত বড় অপমান দিয়েন না। আমি এই গয়না সম্বন্ধে কিচ্ছুই জানি না। আরে এই লইব না, বড় কথা উত্তম মধ্যম দাও, দেখবা যে ঠিকই পুরোপুরি ব্যাক করতেছি। আপা বিশ্বাস করেন, আমি গয়না চুরি করি নাই। তুই কি ভালোভাবে গয়না কি বাই করে দিবি? হ্যাঁ, নাকি আমি বিচার সালিশ বাড়াবো? আর বিচার সালিশ বলতে তোর কিন্তু খবর আছে, কই দিলাম। তুই জেনেই গয়না লুকাইছস, তাই না কিন্তু বাই করবো। আমি তো গয়না নেই নাই, আমি গয়না কই থেকে বাই করে দিব? কই থেকে বাই করবি না? শুন, আমি এখনই চেয়ারম্যান সাহেবের কাছে চাইতাছি, আর তোদের খবরদার তুই কিন্তু গ্রাম থেকে পালাবি না। আর যদি পলা জেলে থাকো, তোরে টাই দাও দিয়ে বাই করো, তারপরে আমার ভয় নামে উদ্ধার করো। এই চেয়ারম্যানের কাছে গেলাম। কত ভালোভাবে কইছিলাম যে গয়না কই তুইছস, গয়না বাই কর। ভাই তো করলি না, এখন কি কামটাও হারাবি? ওই যে গ্রামের মধ্যে মনে কর নাক চুল কালটা জুতার মধ্যে গয়না বাই করে আল্লাহ গো, তুমি তো জানো যে আমি গয়না চুরি করি নাই।
তুমি আমার সম্মান বাঁচাও আল্লাহ। আফামনি আর স্যার তো আমার কথা কিছুতেই বিশ্বাস করলো না যে আমি গয়না চুরি করি নাই। সত্যি সত্যি যদি তারা বিচার ডাকে, আমি আর কি করব? আমি আর কি করব? আশেপাশে তো কোনো মানুষও দেখতেছি না যে ব্যাগটা দিমু। এটা দেখে তো মনে হইতেছে মহিলা গো ব্যাগ। দেখি তো কি আছে ব্যাগের ভিতরে। এত টাকা! এই টাকা ভর্তি ব্যাগ কি এখানে ফেলাই দিল? মা! মা! কি ব্যাপার? মা তো এখন আইলো না। এখন আমি কি করি এই ব্যাগটা নিয়ে? মা! কি ব্যাপার মা? তুমি কাঁদতেছো কে? আমি যে বাড়ি কাম করি এই বাড়িতে নাকি গয়না চুরি হয়েছে। ওই বাড়ির আপামনি আর স্যারে কইতাছে ওই গয়না নাকি আমি চুরি করছি। কিন্তু বিশ্বাস কর মা, আমি ওই গয়না সম্পর্কে কিচ্ছুই জানি না। সাগরে মন একবার কইছি, কিন্তু তারা বিশ্বাস করে নাই। আমারে মারধর করে বাড়ি থেকে তাড়াই দিছে। থাক মা, তুমি চিন্তা করো না। আমার সম্পূর্ণ তোমার উপর ভরসা আছে। তুমি যে গয়না চুরি করতে পারো না। মা, আমার দুঃখের দিন শেষ। এই দেখো আমি কি পাইছি। এইটা তো একটা ব্যাগ। এই ব্যাগ তুই কই পাইলি? আরে দেখো না। এত টাকা ব্যাগের মধ্যে তুই এক ব্যাগ কার কাছ থেকে নিয়ে আইছস? হ্যাঁ মা, আমি এই টাকা কারো কাছ থেকে ছিনেও নেই নাই, চুরি করেও নেই নাই। আমি যখন রাস্তা দিয়ে আহি না, তখন দেখি এই ব্যাগটা পড়ে রয়েছে। তখন আমি আশেপাশে মানুষজনের দেখলাম, কিন্তু কেউই আসছিল না। এলিগা আমি ব্যাগটা খুলছিলাম। ওরে, আমি ব্যাগ খুইলা তো অবাক হয়ে গেছি। এত টাকা! কিন্তু যাই হোক মা, এই ব্যাগটা তো রানা ঠিক হয় নাই। যার ব্যাগ তারে ফিরাই দিতে হইব। চল আমার সাথে। মা, আমি ব্যাগের ভিতরে নাম ঠিকানা খুঁজছি, কিন্তু কিছুই পাই নাই। আমার মনে হয় কি মা জানো, আল্লাহ আমাদের জন্য এই ব্যাগটা রাইখা গেছিলেন। শুভা, তুই ঠিক কথাই কইছস। হয়তো আল্লাহ এটা আমাদের কপালে লেখছিল, নয়তো সম্ভব হইতো না। আমরা আর এই গ্রামে থাকবো না মা। এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবো। শহরে গিয়ে টাকা পয়সা দিয়া আমরা একটা কাজকর্ম কইরা মা মেয়ে সুন্দর চলতে পারবো। মা, আমরা এনে থাকবো না।